হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অবজেক্ট ক্রিয়েট কীভাবে করা হয়, এবং এর আগেও ভিডিওতে দেখিয়েছি অবজেক্ট কীভাবে করা হয়। মেনলি এই ভিডিওতে দেখব যে কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টরের যে টাইপ, ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটার কনস্ট্রাক্টর এবং ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, এবং আরেকটা আছে কপি কনস্ট্রাক্টর। ঠিক আছে, দিস কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়? স্ট্যাটিক মেম্বারস, স্ট্যাটিকের ভিতরে মেম্বারগুলোর ভিতরে ভেরিয়েবল আছে, স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথডস, স্ট্যাটিক ব্লকস, এটসেট্রা। এই টাইপগুলো আজকে এই ভিডিওতে দেখব। ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট, হোয়াট is new word? The new word is the create object of the class. It allocate the memory, allocate the constructor এবং কল দ্য কনস্ট্রাক্টর। মেমোরি অ্যালোকেশন করে নিউ দ্বারা এবং কি কনস্ট্রাক্টরকে কল করে। এখানে আমরা যদি দেখি কি করা হয়েছে, স্টুডেন্ট নামে এটি কি ক্লাস নেম এবং কি এটির রেফারেন্স ভেরিয়েবল, এবং সেটা কি এই ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল স্টুডেন্ট, এবং কি নিউ কিওয়ার্ডের কি ডাইনামিক কি মেমোরি অ্যালোকেশন করছে, এবং কি এটা কি কনস্ট্রাক্টরকে কল দিছে। তাহলে বোঝা গেছে কীভাবে আমরা এটাই ক্লাস নেম রেফারেন্স ভেরিয়েবল ক্লাসের নিউ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করছে, মেমোরি অ্যালোকেশন এই যে বলা হয়েছে, এবং কনস্ট্রাক্টরকে কল, এই কনস্ট্রাক্টর কল, ডিফল্ট কনস্ট্রাক্টরের কল। ঠিক আছে, আলটিমেটলি বোঝা গেছে এটা। এবং স্টেপ বাই স্টেপ, এবং এখানে এই যে বলা হয়েছে ইনিশিয়ালাইজ কনস্ট্রাক্টর, নিউ মেমোরি অ্যালোকেশন, হিপ, যেহেতু এটা কি আমি আগে মেমোরির আগের ভিডিওতে বলছিলাম যে কীভাবে মেমোরি অ্যালোকেশন করে অবজেক্টের। তো আমরা মেমোরিতে দুই ধরনের অবজেক্ট নিই জেভিএম জাভাতে। ঠিক আছে, সেটা হলো যে এটা নেয় স্ট্যাক আর এটা নেয় হিপ, এর আগের ভিডিওতে দেখাইছি। এবং এখানে হলো যে থাকবে এই যে ভেরিয়েবলটা, রেফারেন্স ভেরিয়েবল, আর এখানে থাকবে এটার অ্যাড্রেস, হিপের অ্যাড্রেস 100, এবং এটাকে এটা রেফার করবে। এখানে অবজেক্টের ভ্যালুগুলো থাকবে, সেটাই বলে যে রেফারের দেওয়া স্টোর ভেরিয়েবল, এবং হিপে থাকবে মেমোরি, মেমোরি অ্যালোকেশন করবে হিপে আলটিমেট, এবং এই ভেরিয়েবলটা রেফার করবে স্টুডেন্ট ক্লাস নিউ কিওয়ার্ড অবজেক্ট টাইপের। আর বলা হয়েছে মেমোরি, এই যে এটাই দেখাইছে, ওই যে দেখাইছিলাম ওইটা মেমোরিতে কীভাবে অ্যালোকেশন করে। এটা থাকবে স্ট্যাকের ভিতরে অ্যাড্রেসকে রেফার করবে, এটাকে অ্যাড্রেসকে রেফার করে। অ্যাড্রেস যদি আমি 100 দিই, এটা তো 100 দিই, 100, এই 100কে রেফার করে, এবং আলটিমেট এর নেম থাকবে কি নাল, এবং এই যেমন নেম যদি দেই আমি, সেটা কি থাকবে নাল থাকবে, কারণ আলটিমেট জানি আমরা যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করি, এর আগের ভিডিওগুলোতে আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন ক্রিয়েট করি সেটাকে মেমোরিতে ডিফল্ট একটা ভ্যালু ক্রিয়েট করে থাকে মেমোরিতে, সেটা হলো স্ট্রিং হলে নাল, আর কি ইন্টিজার যে যে টাইপের ওই টাইপের মেমোরিতে অ্যালোকেশন থাকবে। স্ট্যাক ফাস্টার এবং সিম্পল, এবং হিপ দেওয়া আছে। এখানে আমরা একটা কোড দেওয়া আছে, এবং কোডটা দেখে আমরা একটু বুঝি কোডে কি করা হয়েছে। এটা একটা আলটিমেট কি করা হয়েছে, একটা ক্লাস নেওয়া হয়েছে, এবং ক্লাসের ভিতরে একটা দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নেওয়া হয়েছে। ইনস্ট্যান্স ভেরিয়েবল কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল যে মেথডের বাইরে ক্লাসের ভিতরে ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে, এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে, এই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি না, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে সে মেমোরিতে এগুলো একটা জায়গা ক্রিয়েট করে নেবে, মেমোরিতে জায়গা ক্রিয়েট করে। ঠিক আছে, আমরা এগুলো মুছি। তাহলে আমরা কি করব, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড, ইনস্ট্যান্স যাই বলবেন, সেগুলো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কি করা হয়, মেমোরিতে জায়গা নেই, মেমোরিতে জায়গা নেই। তাহলে আমরা বোঝা গেছে
ইনস্ট্যান্স ভেরিয়েবল কোথায় থাকবে? ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে ক্লাসের ভিতরে, ফাংশনের বাইরে, এবং এটা মেমোরি অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে মেমোরিতে জায়গা নেয়, এবং সেটা মেমোরিতে জায়গা নেয়, হিপ মেমোরিতে জায়গা নেয়। ঠিক আছে, মেইন ফাংশন এখানে কি বলা হয়েছে? এটা মেইন ফাংশন ক্রিয়েট করা হয়েছে। মেইন ফাংশন ক্রিয়েট সম্পর্কে পাবলিক, এবং এটা যেহেতু এটা ফাইলে, একটা ফাইলের ভিতরে রাখা হয়েছে, একটা ফাইলের ভিতরে পাবলিক ক্লাস একটাই থাকবে, পাবলিক ক্লাস। আর এই ক্লাসগুলো পাবলিক লেখা যাবে না, এবং ফাইলের নেম হবে মেইন ক্লাসের বা মেইন ফাংশন যেই ক্লাসের ভিতরে থাকবে এই ক্লাসের নেম অনুসারে ফাইলের নেম হবে জাভাতে। এবং স্ট্যাটিক্স দেওয়া হয়েছে, এটার মেইন ফাংশন স্ট্যাটিক দেওয়া হয়েছে, কারণ এই মেইন ফাংশনের মেইন ক্লাসে এটি কি ফাংশনকে কল দেওয়ার কোনো প্রয়োজন, অবজেক্ট দ্বারা কল দেওয়ার প্রয়োজন নেই, সেটা স্ট্যাটিক রাখা হয়েছে। আলটিমেট এগুলো দেখাইছে আগের ভিডিওতে। এটা কি, এটা অবজেক্ট রেফারেন্স, ক্রিয়েট দ্য রেফারেন্স অনলি, রেফারেন্স অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এই জায়গায়, এবং সেটা কি নাল। স্টেপ 2 ক্রিয়েট দ্য অবজেক্ট অ্যাসাইন, এবং অবজেক্টকে এটি অ্যাসাইন করা হয়েছে, এটা পয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, এটা অবজেক্ট অ্যাসাইন, অবজেক্টকে অ্যাসাইন করা হয়েছে। এটা একটা রেফারেন্স ভেরিয়েবল, এটা আলটিমেট এটা রেফারেন্স ভেরিয়েবল, এটা আসলে কি ভেরিয়েবল, এটা কিছু না। এই জায়গায় এটা হয়ে গেছে অবজেক্ট। ঠিক আছে, নিউ ক্লাসের নেম দিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট। অর অনলি লাইন, বা এক লাইনও আমরা লিখতে পারি। এটা দুই লাইনে লিখছি, আর এটা কি এক লাইনে লিখছি। স্টুডেন্ট ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল, নিউ কিওয়ার্ড, এবং কি যে কনস্ট্রাক্টর কল করা হয়, এটা স্টুডেন্ট যারা। এবং স্টেপ 3 অ্যাক্সেস ভেরিয়েবল, আমি কি ভেরিয়েবল কি ইনস্ট্যান্স ভেরিয়েবল কি করা হয়, ইনস্ট্যান্স আর একটা জিনিস বলা হয়নি, আর ইনস্ট্যান্স ভেরিয়েবল আর স্ট্যাটিক্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল অবজেক্টের সাথে সম্পর্ক, অবজেক্টের সাথে, আর স্ট্যাটিক্স হলো ক্লাসের সাথে সম্পর্ক। এটা সামনে আমি দেখাইছি এবং আমার ভিডিও আছে। এবং অ্যাক্সেস এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটা কি অ্যাক্সেস পাবো কি অবজেক্ট দ্বারা, তাহলে অবজেক্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল নেম, এবং কি সেটা কি ভ্যালু দিয়ে দিয়েছি, অ্যাসাইন করে দিয়েছি সেম। এবং কি এখানে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করতে পারবো। আর যদি আমরা অবজেক্ট না দিতাম তাহলে কি এটা প্রিন্ট হতো না। এটা কোডে দেখাবো, মাল্টিপল অবজেক্ট রেফার সেম অবজেক্ট। আমরা যদি এটা অবজেক্ট ক্রিয়েট করছি, এবং অবজেক্ট কি করা হয়, আমরা আরেকটা কি রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করছি, এবং কি সেটাকে আমরা ফার্স্ট অবজেক্টটাকে রেফার করে দিছি, সেটা কি বলা হয় রেফারেন্স, অবজেক্টকে রেফার করে দেওয়া। আলটিমেট এইটি বোঝানো হচ্ছে। এবং আমরা মাল্টিপল পারি, নো রেফারেন্স, অবজেক্টকে আমরা নাল পয়েন্টার রাখতে পারি। এবং এখানে বলা হয়েছে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে যেহেতু আমরা এখানে অবজেক্ট করে নেই, অবজেক্ট ক্রিয়েট করে নেই, বাট আমরা কি আমরা অবজেক্টকে অ্যাক্সেস করতে চাইছি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাইছি, বাট এখানে হবে না, নাল পয়েন্টার, মানে এটার এরর দেখাবে। কারণ কি এটা দেখাবে আলটিমেট আমরা ইনস্ট্যান্স যে রেফারেন্স ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি, এটা কিন্তু অবজেক্ট না। ঠিক আছে, অবজেক্ট না, কিন্তু এখানে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অবজেক্ট দ্বারা রেফার করতে হবে। ঠিক আছে, এই জন্য এটাকে এরর দেখাবে। সলিউশন চেক, যদি ইফ এগুলো নাল হয় তাহলে অবজেক্ট ক্লাস, এটা একটা কন্ডিশন দিয়ে এখানে অ্যাক্সেস করে দিয়েছে, আলটিমেট কিছু না। আর আলটিমেট মেইনলি হলো যে এই জায়গায় এটা যেহেতু অবজেক্ট না, রেফারেন্স ভেরিয়েবল, এই জন্য এটাকে অ্যাক্সেস পায়নি।
এখন আমরা আসি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, হোয়াট ইজ কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর স্পেশাল টাইপ অফ মেথড। কনস্ট্রাক্টর হলো স্পেশাল টাইপ অফ মেথড, এবং এখানে কি ক্লাসের নেম এবং অটোমেটিক কি হয়, অবজেক্ট ক্রিয়েট করার সময় কল হয়, সেম নেম হয়, ক্লাস নেমে সেম হয়, হ্যাজ নো রিটার্ন টাইপ, কোনো রিটার্ন টাইপ হবে না, ইনিশিয়াল ইজ অবজেক্ট। এটা কি, একটা ক্লাস যদি থাকে, একটা ক্লাস যদি থাকে, একটা ক্লাস যদি থাকে, এই ক্লাস, এই ক্লাসের ভিতরে, এবং এই ক্লাসের ভিতরে এ এ নামক একটি কনস্ট্রাক্টর আছে। আমরা জানি স্পেশাল টাইপের একটা মেথড, এটা একটা মেথড, যে মেথড জানি আমরা ফার্স্ট কার্লি ব্রেকেস থাকবে এবং অটোমেটিক কল হবে অবজেক্ট ক্রিয়েট করার, অবজেক্ট ক্রিয়েট করার সময় অটোমেটিক কল হবে, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েটের সময় অটোমেটিক কল হবে, এবং কি সেম ক্লাস নেম হবে, ক্লাসের নেমের সাথে সেম হবে, আমার রিটার্ন টাইপ থাকবে না, কোনো সামনে রিটার্ন টাইপ নেই, ফাংশনের টাইপের রিটার্ন টাইপ থাকে, ইনিশিয়াল, যেমন রিটার্ন টাইপ ইন্টিজার, ফ্লোট, ডাবল, এটসেট্রা, ইনিশিয়াল অবজেক্ট। মোটামুটি এগুলো হলো কনস্ট্রাক্টর পরিচয়। আর কনস্ট্রাক্টর আমরা জানি ডিফল্ট কনস্ট্রাক্টর, আর কপি কপি কনস্ট্রাক্টর, আর আছে যে প্যারামিটার কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কি থাকবে, দেখাইছিলাম যে ক্লাস নেম, নাম থাকবে এবং এর ভিতরে কোনো প্যারামিটার থাকবে না, এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, এবং ডিফল্ট কনস্ট্রাক্টরে ভ্যালু সবসময় ইনিশিয়ালাইজ করা থাকে। এগুলো আমরা কোড করে সামনে দেখবো, এখন আমরা একটু ধারণা নিয়ে থাকি। এবং ডিফল্ট কনস্ট্রাক্টর অন দ্য নো প্যারামিটার, কোনো প্যারামিটার হবে না কনস্ট্রাক্টরের ভিতরে, এবং এখানে এই যেখানে একটা দেখানো হচ্ছে, এগুলো হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবং এইটা হলো যে কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, এবং এটা হলো ক্লাস নেম, এবং এর কোনো প্যারামিটার নেই, কোনো প্যারামিটার নেই, এবং কি এটা কোনো ভ্যালু দেওয়া হয় না, এবং অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে, এবং কি নেম ইকুয়াল টু নাল, ইজ ইকুয়াল টু নাল, এবং কি এটা ফলস, কারণ কি এটা দেখাচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কি করা হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো মেমোরিতে যায় এখানে, এবং ডিফল্ট ভ্যালু ক্রিয়েট করা হয়, এবং এই জন্য অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এগুলো ভ্যালু নিয়ে নিছে মেমোরিতে, এবং কি কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়ে গেছে। এইটি আলটিমেটলি এখানে দেখানো হচ্ছে ডিফল্ট কনস্ট টাইপ অফ ডিফল্ট ভ্যালু। এখানে বলা হচ্ছে যে মেমোরিতে যে ডিফল্ট যে ভ্যালু নেবে কোনো অবজেক্ট ক্রিয়েট করার পর যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো, সেগুলোর কোনটা কোন ভ্যালু নেবে মেমোরিতে, এবং ইন্টিজার, ফ্লোট, বাইট, শর্ট, লং, এগুলোতে ভ্যালু নেবে 0। ঠিক আমরা প্রিন্ট করে দেখতে পারবো যে কোনটা ফ্লোট, ডাবল, এটা 0.0, ফলস নেবে, ক্যারেক্টার, নাল, এগুলো আলটিমেটলি এগুলো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে মেমোরিতে একটা জায়গা নেয়, এবং কি একটা ডিফল্ট ভ্যালু নিয়ে নেয়। এই ভ্যালুগুলো হলো এই ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে আবার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দেখানো হচ্ছে, দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবং এই হলো কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর বডি, এবং এখানে সবসময় ইনিশিয়ালাইজ করা হয় ভ্যালুকে, কনস্ট্রাক্টরের ভিতরে, ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে কী করা হয়, ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে সবসময় ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়, এবং এখানে ইনস্ট্যান্স নেম, এইজ, এবং এখানে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। এইটি বলা হচ্ছে প্যারামিটার কনস্ট্রাক্টর। প্যারামিটার কনস্ট্রাক্টর হলো যে প্যারামিটার থাকবে, এটি ইনস্ট্যান্স ভেরিয়েবল, এগুলো তো আমরা দেখছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস, এবং এই যে একটা কনস্ট্রাক্টর ক্লাস নেম অনুসারে, এবং এর ভিতর যে প্যারামিটার দেওয়া আছে 3টা, এবং স্ট্রিং, এবং প্যারামিটারগুলো আমি কি ডিফারেন্ট দিছি, এবং এই ইনস্ট্যান্স ভেরিয়েবল
ভেরিয়েবলের নাম দেয়নি, এই জন্য ডিফারেন্ট দেওয়া যায়, ডিফারেন্ট দিলে অসুবিধা নেই। এগুলো কি প্যারামিটার, এবং এই কনস্ট্রাক্টর ভিতরে প্যারামিটার থাকার কারণে এগুলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমি প্যারামিটার ইনিশিয়ালাইজ করে দিতে পারি, ঠিক আছে। আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব, এখানে অবজেক্ট ক্রিয়েট করব, এখানে ফার্স্ট অফ অল অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের কনস্ট্রাক্টর কল হয়। এখানে কি সরি হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট, এখানে এইটা আসবে, এখানে এইটা আসবে, এখানে কি এটা আসবে, এটাও কি কনস্ট্রাক্টর কল হয়ে গেছে। অবজেক্ট ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টর কল হয়েছে। এখন আমি এই অবজেক্ট দ্বারা এইটাকে কল করলাম, এটা কি ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স মেথড আমরা কি সবসময় অবজেক্টের সাথে সম্পর্ক, এই জন্য কি এই অবজেক্ট দিয়া এই ইনস্ট্যান্স মেথডটার কল দিছি, এই প্রিন্ট হয়ে গেছে। এটা মেথড, এটা কি কনস্ট্রাক্টর। মোটামুটি বোঝা গেছে। এখান থেকে এখানে আসবে, আসলাম, এখানে স্টুডেন্ট নেম এই নেমের ভিতর হবে, এবং স্টুডেন্ট এজের ভিতর হবে, স্কুল কি স্কুলের ভিতর হবে, এবং কি এগুলো কি নেম এজ এগুলোর ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। আলটিমেট এগুলোই বোঝানো হচ্ছে, এবং আমরা সামনের ক্লাসে প্রবলেম দেখব। ইম্পর্টেন্ট রুলস কনস্ট্রাক্টর, এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট রুল দেওয়া হয়েছে। রুলটা এখানে আমরা দেখি। রুলটা হলো যে ইনস্ট্যান্সে কি ভেরিয়েবল আর এইটাকে প্যারামিটার কনস্ট্রাক্টর, কিন্তু এই জায়গায় প্যারামিটার কনস্ট্রাক্টর কল হচ্ছে, কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর কি আমরা এখানে লিখিনি ডিফল্ট কনস্ট্রাক্টর, এই জন্য এরর দিয়েছে। এবং আমরা জানি যে কোনো কনস্ট্রাক্টর যদি না দেয় সেক্ষেত্রে কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়। যেহেতু কনস্ট্রাক্টর দিছি সেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর কখনো রান হবে না। এটি আলটিমেট বোঝানো হয়েছে এই জায়গায়। আর কনস্ট্রাক্টর ওভারলোডিং, মাল্টিপল কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফারেন্ট কনস্ট্রাক্টর সেম ক্লাস। এখানে আমরা নিচে যাই, কনস্ট্রাক্টর ওভারলোড, এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো ক্লাস কনস্ট্রাক্টর অন নো প্যারামিটার, আর ডিফল্ট কনস্ট্রাক্টর নেম এজ, এবং কি ডিফল্ট কনস্ট্রাক্টর এবং কি জানি কি ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এবং সেম নামে যদি আমরা আর একটা কনস্ট্রাক্টর দিই সেটা প্যারামিটার হতে পারে, প্যারামিটার ছাড়া যেমন হতে পারে। এই জন্য নেম এবং প্রত্যেকটা ইনিশিয়ালাইজ করে দিছি। এটা কি অনলি নেম দিছি, এটা প্যারামিটার কনস্ট্রাক্টর, প্যারামিটার এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট। আর এটাও কনস্ট্রাক্টর, এটা প্যারামিটার কনস্ট্রাক্টর, এটা দুইটা প্যারামিটার কনস্ট্রাক্টর। এটাও প্যারামিটার কনস্ট্রাক্টর, এটা কি চারটা প্যারামিটার কনস্ট্রাক্টর। তাহলে একই নেম অনুসারে চারটা চারটা কনস্ট্রাক্টর হচ্ছে, এবং কি সেটা ডিফারেন্ট অবজেক্টের সাথে সম্পর্ক। এই জন্য বারবার একই নামে একই নামে একই নামে একই ক্লাস নেমে একই ভিতরে যদি বেশি একের অধিক থাকে সেটা কি কনস্ট্রাক্টর ওভারলোডিং বলা হয়। এবং এটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে, এটা আলটিমেট কল হচ্ছে, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা আলটিমেট ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল হচ্ছে এটা। তারপরে এইটা হচ্ছে এটা, এর পরেরটা একটা প্যারামিটার যেটা, দুটো প্যারামিটার যেটা, তিনটে প্যারামিটার যেটা, সেটা একটু কল হবে।
কনস্ট্রাক্টর 1 কনস্ট্রাক্টর 2 কনস্ট্রাক্টর 3 কনস্ট্রাক্টর 4 কল হচ্ছে, এটাই বোঝাচ্ছে। দিস কিওয়ার্ড দ্বারা কি বোঝানো হয়? দিস কিওয়ার্ড রেফার দ্য ক্রিয়েট অবজেক্ট correct this is keyword reference to a correct object. This keyword specific গুলো সেম যদি এখানেও এ থাকে এখানেও এ থাকে, আমরা জানি না কোনটা কি, এই জন্য বলা হয় দিস দ্বারা আলটিমেট রেফার করা হয় এ দেই আর এই জায়গায় দেই। এটা বুঝতে হবে যে এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স যে ভেরিয়েবল এটা হলো প্যারামিটারে আমরা যেটা দিছি ফাংশনের ভিতর সেইটা, ঠিক আছে। এইটা দিস দ্বারা রেফারেন্স করা হয়, এটা হলো অবজেক্ট বা ইনস্ট্যান্সের সাথে সম্পর্ক, আর এটা কি প্যারামিটার বা ওই ব্লকসের ফাংশন ব্লকসের ভিতরে সম্পর্ক। আলটিমেট এটাই বোঝানো হচ্ছে। এবং এই জায়গায় বোঝানো হচ্ছে, এই জায়গায় এখানে ইনস্ট্যান্স দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল যদি আমি এটা এই যে দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল নেই, নেম আর একটা ইন্ট এইচ, এখানে প্যারামিটার এটা কি কনস্ট্রাক্টর নিলাম আমি, কনস্ট্রাক্টরের ভিতরে একই নেমে দুইটা প্যারামিটার নিলাম। এখন অবজেক্ট ক্রিয়েট করার সময় এখন কোনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোনটা কোনটা এই প্যারামিটার ভেরিয়েবল, কোনটা এই প্যারামিটার ভেরিয়েবল, সেটা কি কম্পাইলার বোঝে না, সেই জন্য এরর দেখায়, প্যারামিটার এরর। ঠিক আছে, এখানে যদি আমরা দিস দিয়ে দিতাম সলিউশন, এই সলিউশন দেওয়া আছে, এইটার সলিউশন এই দেওয়া আছে, তাহলে আমরা দিস দিলে বোঝা যায় কি এটা কি ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করে, এইটা কি প্যারামিটারের ভেরিয়েবল, আর কি এইটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, দিস যে প্যারামিটার, এটা হলো প্যারামিটার, যে প্যারামিটার যে এই প্যারামিটার লিখছে, আর এটা কি অবজেক্টকে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করে, এটি বলা হচ্ছে। কল আদার্স কনস্ট্রাক্টর চেঞ্জিং, এবং আমরা কি দিস দ্বারা আর একটা কাজ করতে পারি, দিস দ্বারা কনস্ট্রাক্টর চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কনস্ট্রাক্টর থেকে কনস্ট্রাক্টরকে কল দিতে পারি, এটা কনস্ট্রাক্টর চেঞ্জিং বলা হয়। কল দ্য কনস্ট্রাক্টর টু কনস্ট্রাক্টর চেঞ্জ, কনস্ট্রাক্টর দিস দ্বারা কনস্ট্রাক্টরকে চেঞ্জ করা যায়, কল করা যায়। আমরা এইদিকে ইনস্ট্যান্স ভেরিয়েবল ধরছি, এটা কি ক্লাস নেম, এটা কি এটা কনস্ট্রাক্টর, এটা একটা কনস্ট্রাক্টর, এটা কি এইটা একটা কনস্ট্রাক্টর। আলটিমেট আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন কি হবে, এই কনস্ট্রাক্টর কল হবে। আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা অবজেক্ট ক্রিয়েট করি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এইটা কল হবে। আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে স্টুডেন্ট, এবং সেখান থেকে আমরা কি এটা দিস দ্বারা দিস 1 2 3টে প্যারামিটার, সেখানে 3টে প্যারামিটার কল হবে, এইটা কল হবে, এইটা কল হবে, এইটা কল হবে। এখান থেকে কনস্ট্রাক্টর চেঞ্জ করে এইটা কল হবে, এবং দিস প্যারামিটার দ্বারা কি হবে, এটা দ্বারাও কি এটা কল হবে। আলটিমেট এখানে বোঝানো হচ্ছে যে কনস্ট্রাক্টর চেঞ্জিং হলো দিস দ্বারা কনস্ট্রাক্টর চেঞ্জ। দিস দ্বারা কনস্ট্রাক্টর চেঞ্জ হলো যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর জন্য অবজেক্ট ক্রিয়েট করবে, এখানে কল হবে, এখান থেকে এখানে কল হবে, আবার কি এখান থেকে এখানে কল হবে।